हम तो रखते हैं मुसलमानों का दीन। ख़त्मुल मुरसलीन ख़त्मुल मुरसलीन। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজ 22শে মার্চ 2025 খ্রিস্টাব্দ, রোজ শনিবার। ভারতে এখন রাত 10টা, জিএমটি অনুযায়ী এখন বিকাল 4:30। আর দর্শকবৃন্দ, এটি রাহেউদা অনুষ্ঠানের সময়। দর্শকবৃন্দ, কাদিয়ান দারুল আমান থেকে আমরা আমাদের লাইভ ডিসকাশন অনুষ্ঠান রাহেউদার 4 পর্ব সমৃদ্ধ পুরো সিরিজ নিয়ে আমরা আপনাদের সমীপে উপস্থিত হয়েছি। আজকের এই পর্ব, এই সিরিজের 3য় পর্ব। এই পুরো সিরিজে আমরা পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব এবং এর বৈশিষ্ট্য গুণাগুণ বর্ণনা করছি। আপনারা জানেন দর্শক, রাহেউদা অনুষ্ঠান লাইভ হওয়ার পাশাপাশি একটি ইন্টারেক্টিভ অনুষ্ঠানও বটে। আমাদের দর্শকরা আপনাদের প্রশ্নের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আমরা স্টুডিওতে আলোচনার পাশাপাশি আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্ন স্টুডিওতে উপস্থিত আলেমদের সামনে উপস্থাপন করি এবং আমাদের আলেমগণ এই অনুষ্ঠানের মাধ্যমেই আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। দর্শকবৃন্দ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনারা আপনাদের টেলিভিশন পর্দায় আমাদের সঙ্গে যোগাযোগের বিস্তারিত বিবরণ দেখতে পাচ্ছেন। আপনারা আমাদের সঙ্গে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। একইভাবে টেক্সট, ফ্যাক্স এবং ইমেইলের সুযোগ আছে। আজকের পর্বে আমার সঙ্গে যে আলেমগণ আছেন স্টুডিওতে, আমি তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। মোহতরম মৌলানা মোহাম্মদ হামিদ কৌসার সাহেব এবং মোহতরম মৌলানা আতাউল মুজিব লোন সাহেব আজকের পর্বে অদমের সঙ্গে আলোচনায় যোগ দিবেন। আমি তাদের উভয়কে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শকবৃন্দ, পবিত্র কোরআন এক নূর বা জ্যোতি, যা হৃদয়ে প্রচ্ছন্ন আধ্যাত্মিক এবং দৈহিক রোগব্যাধির সর্বোত্তম চিকিৎসা। এর বিস্ময়কর নিদর্শন এর কোনো সীমা নেই। যে একে ধারণ করে সে সুরক্ষিত দুর্গে আশ্রয় লাভ করে। এটি হিদায়াতের শেষ পথ এবং সফলতার শেষ পথ। যে এই পথে পরিচালিত হয় সে সফলতা লাভ করে, কিন্তু শর্ত হচ্ছে এই দৃঢ় বিশ্বাস নিয়ে কোরআন পড়া এবং আমল করা যে এটি আমাদের মহাশক্তিশালী খোদার বাণী, যিনি আমাদের জন্য মঙ্গল এবং আমাদের কল্যাণ কামনা করেছেন। সংক্ষিপ্ত ভূমিকার পর অদম আজকের পর্বের প্রথম প্রশ্ন মৌলানা হামিদ কৌসার সাহেবের কাছে রাখবে। সূরাতুন নহলে উল্লেখ আছে, কাফেরদের পক্ষ থেকে আপত্তি করা হতো যে পবিত্র কোরআন ঐশী বাণী নয়, বরং কোনো ব্যক্তি ছিল যে কোরআন শেখাতো। এবং আজও ইসলাম বিরোধীদের পক্ষ থেকে এই আপত্তি করা হয়। এই আপত্তির উত্তর কি? এই আপত্তির খণ্ডন কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, পবিত্র কোরআন সূরা ফাতিহার পর প্রথম যে আয়াত পবিত্র কোরআনে লেখা আছে, তাতে আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে আলিফ লাম মিম আনাল্লাহু আলামু, আনা আল্লাহ, আমি আল্লাহ সবচেয়ে বেশি জানি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটি পবিত্র কোরআন এমন এক গ্রন্থ, লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ সংশয় নেই। হে পাঠকগণ, তোমরা পারো। হে যারা কোরআন অধ্যয়ন করতে চাও অধ্যয়ন করো, যারা কোরআন থেকে উপকৃত হতে চাও উপকৃত হও। এই গ্রন্থ সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে, কোনো ধরনের সন্দেহ এতে নেই। এটি একটি নিশ্চয়তা আল্লাহর পক্ষ থেকে প্রদান করা হয়েছে যে এর মাঝে যা কিছু আছে তা হেদায়েত আর বিশেষভাবে
আর যে তাকওয়া বা খোদাভীতি অবলম্বন করতে চায় সে এর থেকে রসদ পেয়ে যাবে। পবিত্র কোরআনের নাজেল এই পবিত্র মাসের 24 তারিখ অর্থাৎ 24 রমজানে এই পবিত্র কোরআন অবতীর্ণ হওয়া আরম্ভ হয়। তখন এই মাসের নাম নাতেক ছিল আর পরবর্তীতে এর নাম রমজান। আল্লাহ তাআলা যেমন বলেছেন শাহরু রমাদান আল্লাজি, যখন এই পবিত্র কোরআন অবতীর্ণ হয় আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অবতীর্ণ হতো তা গিয়ে তিনি কুরাইশদের শোনাতেন যে আজ আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি এই ওহী অবতীর্ণ হয়েছে। মক্কার কাফেররা এবং কুরাইশরা বড় বিস্ময়ের দৃষ্টিতে দেখত, কেননা তারা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি, নিরক্ষর, তিনি কোনো জ্ঞান অর্জন করেননি, তিনি কোনো জ্ঞানের বৈঠকে যোগদান করেন না, তিনি কোনো কবিতার আসরেও যোগদান করেন না। তাহলে হঠাৎ করে এই নিরক্ষর ব্যক্তি এ ধরনের কথা কি করে বলছে? এই প্রশ্ন বারবার তাদের মস্তিষ্কে উঠত, কিন্তু এর কোনো উত্তর তারা খুঁজে পেত না। তখন তারা একটি কথা চিন্তা করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশায় যাওয়ার পূর্বে জাবার নামে এক দাস ছিল, আরও অনেক দাস ছিল যারা লোহার কাজ করত, কামার ছিল। তাদের আসা যাওয়ার পথে তাদের সাথে বসতেন। যখন কোরআন অবতীর্ণ হয় তখন তারা সন্দেহ করে জবর বা এই ধরনের যে কৃতদাস আছে তারা জিজ্ঞেস করে, তারা জবরকে জিজ্ঞেস করে হাল তোয়াল্লিমু মোহাম্মদ, তুমি কি মোহাম্মদকে শিখাও? সে বলে না, লা মাল হুয়া ইউ আল্লিমুনি, বরং সে আমাকে শিখায়, আমি তাকে কিছুই শিখাই না। এখন যখন এই আলোচনা হয় তখন তারা বুঝতে পারছিল না মক্কার কুরাইশরা যে কীভাবে লোকদের বুঝাবে। তখন তারা এই সন্দেহ সৃষ্টি করতে আরম্ভ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কৃতদাস শিখায়। এরপর তে নিজের পক্ষ থেকে রচনা করে বলে যে আল্লাহ আমাকে শেখাচ্ছে। এরপর সেই মন গড়া কথা মানুষের সামনে উপস্থাপন করে। এখন পবিত্র কোরআন ধীরে ধীরে অবতীর্ণ হচ্ছিল, কিছু লোক গ্রহণ করে এবং অধিকাংশ মানুষ যাদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছিল তারা এদিকে আর মনোনিবেশ করেনি। আমাদের উর্দুতে একটি উপমা প্রসিদ্ধ আছে, হীরাকে, হীরার যে জহরি চিনতে পারে হীরার মূল্যকে। অন্য সাধারণ মানুষ হীরাকে সাধারণ পাথর বলে উপেক্ষা করবে, কিন্তু হীরাকে চেনার মতো মানুষ সেখানে উপস্থিত ছিল। তাদের মধ্যে সর্বপ্রথম যার নাম উল্লেখ করা যেতে পারে তিনি ছিলেন ওয়ারকা বিন নওফেল। যখন মহানবীর প্রতি ওহী অবতীর্ণ হয় তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে ওয়ারকা বিন নওফেলের কাছে যায়। ওয়ারকা বিন নওফেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, যা কিছু আপনার সঙ্গে ঘটেছে তা আমাকে খুলে বলুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা বৃত্তান্ত খুলে বলেন। ওয়ারকা বিন নওফেল সুস্পষ্ট বলেন, হাজা নামুসাল্লাদি, এই সেই ফেরেশতা যাকে আল্লাহ মুসার প্রতি অবতীর্ণ করেছিল। এখন দেখতে হবে তিনি ঈসার কথা বলেননি, বরং তিনি মুসা শব্দ বলেছেন, বরং তিনি শরীয়তধারী নবী ছিলেন। আমার তো মনে হচ্ছে শরীয়তধারী ফেরেশতা মনে হচ্ছে না, যা মহানবীর প্রতি অবতীর্ণ হয়েছে বা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে। যাই হোক, এরপর দীর্ঘ আলোচনা। প্রথম যে পরিচয় লাভ করেছিলেন ওয়ারকা বিন নওফেল এবং সোজা সাপটা স্পষ্ট ভাষায় বলেছিলেন এই সেই ফেরেশতা যিনি মুসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ হয়েছিলেন। এটি ছিল প্রথম কথা। সেখানে তাকে চেনার মতো অন্য লোকও ছিল। উদাহরণস্বরূপ তোফাইল বিন আমর, 10 গোত্র ছিল, ইরাকের নিকটস্থ অনেক গোত্রের নেতা। সে মক্কায় আসে। সে যখন মক্কায় আসে তখন কুরাইশরা বলে যে নতুন মানুষ, এ কোথাও আবার মোহাম্মদের কথায় প্রভাবিত না হয়ে যায়, তাই তাকে অনেক বুঝায়। সে এতটা ভয় পায়, ঠিক আছে আমি তার কথা শুনবই না, সে তার কানে তুলা গুঁজে দেয়। ঘটনাক্রমে তারা প্রতিমা পূজা করতো। ঘটনাক্রমে কাবায় যায়, সেখানে গিয়ে দেখেন এক কোনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন এবং উচ্চস্বরে কোরআন পাঠ করছেন। কোরআন মজিদ শুনতেই তোফাইল বিন আমর বলে, আমি কোনো অজ্ঞত নই, আমি অনেক বড় এবং শীর্ষ পর্যায়ের আলেম এবং কবি। এবং সে তার কান থেকে তুলা বের করে এবং কোরআন মজিদ শুনতে আরম্ভ করে। তার কাছে খুবই বিস্ময়কর মনে হয়। সে বুঝতে পারে যে এটি কোনো মানুষের কালাম হতে পারে না। যখন হুজুর নামাজ শেষ করেন তখন হুজুরের পিছনে পিছনে চলতে আরম্ভ করে, বলে এটি কি?
তিনি বলেন এটি আল্লাহর কালাম যা আমার প্রতি অবতীর্ণ হয়, তখন তিনি বলেন আমি সত্যায়ন করছি, আমি সাক্ষ্য দিচ্ছি এটি আল্লাহর কালাম, এটি কোনো মানুষের বাণী নয়, এটি কোনো মানুষের বক্তব্য নয়। তৃতীয় যে ব্যক্তি তাকে চিনেছিলেন তিনি হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। বিরোধিতা সত্ত্বেও যখন তিনি তার বোনের বাড়িতে কোরআন শুনেন, সেখানেই তিনি প্রভাবিত হন। সকল বিরোধিতা শেষ হয়ে যায়, সকল বিরোধিতা বরফের মতো গলে যায় এবং তিনি বলেন যে আমি গিয়ে ইসলামে প্রবেশ করছি। একইভাবে আরেক ব্যক্তি ছিল লাবিব বিন রবিয়া সাবা মোয়ালকা, যে 7টি যে কাসিদা ছিল তার মধ্যে একটি কাসিদা তার লেখা কাবার দরজায় ঝুলানো ছিল। নামকরা কবিদের একজন ছিল। তিনি যখন সূরা বাকারা এবং সূরা আলে ইমরান শুনেন, তিনি কবিতা বলা ছেড়ে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার জিজ্ঞেস করেন, লাবিদ কোনো একটি পংক্তি তো শোনাও। সে বলে, যখন থেকে আমি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান শুনেছি, আমি কবিতার পংক্তি পাঠ করা ছেড়ে দিয়েছি। এরা এমন মানুষ ছিলেন যারা চিনতে পেরেছিলেন যে এটি আল্লাহর কালাম, কিন্তু সেখানে ইউ আল্লিমহু বাশার, সেখানে কথা বলা হচ্ছিল যে এই ব্যক্তি মোহাম্মদ এমন মানুষ যাকে কেউ শেখাচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিভাবে এটি বর্ণনা করেছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউ আল্লিমুহুল বাশার। তারা কথা বলে যে আমরা জানি যে কোনো মানুষ একে কোরআন শেখাচ্ছে। যেভাবে আমি জবরের নাম উল্লেখ করলাম, আরও কারো নাম তারা উল্লেখ করে, কিন্তু আল্লাহ তাআলা এমন দলিল এবং এত স্পষ্টভাবে এই আপত্তিকে খণ্ডন করেছেন, উত্তর দিয়েছেন যে লিসানুল্লাজি ওয়াহাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। আরে তোমরা যার প্রতি কথা আরোপ করছো সে তো গঙ্গা, সে তো অনারব, সে আরবি ভাষা জানে না। আর এই ভাষাকে দেখো, আরবি মুবিন, সুস্পষ্ট আলোকোজ্জ্বল আরবি ভাষা, সুস্পষ্ট আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে। এই সুস্পষ্ট আরবি ভাষায় এই লোকেরা চিনতে পেরেছিল যারা হীরা চেনার ক্ষমতা রাখতো। আর পবিত্র কোরআন শর্ত আরোপ করেছিল, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যাদের হৃদয় পরিষ্কার তারাই এই কোরআনকে চিনতে সক্ষম হবে। সুতরাং এই আপত্তি চিরকালের জন্য দূর হয়ে যায় যে সুস্পষ্ট এবং সুস্পষ্ট আরবি ভাষা যারা বুঝতেন তারা একে চিনতে পেরেছে যেটি খোদার বাণী। কিন্তু এখানে আরেকটি ঘটনা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের যুগেও ঘটেছিল। 1892 পর্যন্ত হযরত মসিহ মাউদ ইসলাম কোনো আরবি পুস্তক রচনা করেননি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আয়নায়ে কামালাতে ইসলাম রচনা করছিলেন, তখন তাকে কোনো সাহাবী এই পরামর্শ দিয়েছিলেন, এই যে বড় বড় আলেম ওলামা গদ্দি নশীন আছেন তাদের জন্য আরবি ভাষায় কিছু রচনা করুন। হযরত মসিহ মাউদ ইসলাম বলেন, আমি তো আরবি জানি না। তখন এটা স্পষ্ট কথা, তিনি বলে দিয়েছেন আমি আরবি জানি না। কিন্তু হযরত মাওলানা আব্দুল করিম সাহেব রাদিয়াল্লাহু আনহু এত জোর দেন যে হুজুর আপনি তুর পর্বতে যান, আল্লাহ আপনাকে শেখাবেন, চেষ্টা করুন, দোয়া করুন, আল্লাহ আপনাকে শেখাবেন। সুতরাং তিনি এই কথা বলে তিনি সেখান থেকে চলে যান দালান আম্মা যান বা বাইতুল ফিকার, যেখানে তিনি সেখানে অবস্থান করতেন সেখানে যান এবং এরপর ফিরে আসেন। এবং তিনি সেই আয়নায়ে কামালাতে ইসলামের শেষে আত-তাবলীগ এর কিছুটা অংশ লেখেন। ইয়া আয়না ফাইজিল্লাহ ওয়াল ইরফানি, এই আরবি কাসিদা তিনি লেখেন। বে মুত্তালিন আলা আসরারে, 2টি কাসিদা লিখেছেন এবং এটি লিখে তিনি নিয়ে যান। আব্দুল করিম সিয়ালকোটি সাহেব এটি দেখে আশ্চর্য হয়ে যান, আপনি আরবির একটি বাক্যও জানতেন না, এত বাগ্যিতাপূর্ণ আরবি কোথা থেকে আপনি শিখলেন, কোথা থেকে লিখলেন? তিনি বলেন, আল্লাহ তাআলা আমাকে 40,000 আরবি ধাতু শিখিয়েছেন এবং এর কল্যাণে আমি এই আরবি কাসিদা লিখেছি। এরপর তিনি আরবি ভাষায় অনেকগুলি পুস্তক লিখেছেন এবং পীর মেহের আলী শাহ সাহেব তাকে তিনি একটি পুস্তক লেখেন, এজাজুল মাসিহ, সূরা ফাতিহার আরবি ভাষায় তফসির লেখেন 70 দিনে। এটি লিখে তিনি প্রকাশ করেন এবং পীর সাহেবকে তিনি চ্যালেঞ্জ দেন, যদি আপনি দাবি করেন যে আপনি অনেক বেশি আরবি জানেন, তা আমি একজন আলেম, তাহলে আপনি 70 দিনের মধ্যে আমার বইয়ের মতো লিখে দেন, তাহলে আমি আপনাকে 500 রুপি আপনাকে পুরস্কার দিব, নাজরানা দিব। লিখতে পারেনি। মসিহ মাউদ ইসলাম জীবদ্দশায় বেঁচে ছিল, কিন্তু মসিহ মাউদ ইসলাম জীবদ্দশায় লেখার সৌভাগ্য হয়নি। সানাউল্লাহ অমৃতসরি মসিহ মাউদ ইসলাম মানাজরা মুদ 500-র অধিক
আরবি পংক্তি লিখেছিলেন, হাল কাসিদাতুল এজাজে আহমদি, এবং তাকে বলেছিলেন যে আমি 12 দিনে এই কবিতা লিখেছি, যদি তুমি 15 দিনে এটি লিখে ছাপিয়ে দাও তাহলে আমি তোমাকে 10,000 রুপি পুরস্কার দিব। সে লিখতে পারেনি, কথা বলছিল বড় বড়। হযরত মসিহ ইসলামের এই আরবি গ্রন্থগুলি যখন প্রকাশ পায় তখন সেই একই ও ইউ আল্লিমুহু বাশার, তাকে কেউ শেখাচ্ছে পেছন থেকে। মির্জা গোলাম আহমদ সাহেব এর মধ্যে এতটা শক্তি নেই যে তিনি এই ধরনের আরবি লিখতে পারেন, আরবি পুস্তক লিখতে পারেন। হযরত মুন্সি জাফর আহমদ সাহেব কপুরথলা নিবাসী, তিনি বলতেন আমি কপুরথলা থেকে কাদিয়ান এসেছিলাম, হযরত মসিহ ইসলাম অতিথি ছিলাম এবং বাইতুল ফিকরে আমার আবাস ছিল, আমি সেখানে অবস্থান করছিলাম। 12 জন মানুষ আছে হঠাৎ করে সেখানে, এবং তাদের মধ্যে একজন মৌলভী ছিল, দেখে মনে হচ্ছিল আসলেই আলেম সে একজন। সে আমার কাছে আসে এবং বলে, মির্জা সাহেব এই যে বই পুস্তক লেখে, কোনো আরব তার কাছে আছে যে তাকে সাহায্য করছে বা তাকে দিয়ে এগুলি লেখাচ্ছে? হযরত মুন্সি সাহেব মনে করেন 2 জন আছে আর মানুষ, তিনিও মজা করে বলেন 2 জন আছে তারা একে শেখায়। একজন হচ্ছে সেই হাফেজ মুইন অন্ধ, সে তাকে শেখায়। আরেক ব্যক্তি আছে হযরত মসিহ ইসলাম আম্মাজানের দালানে তিনি ছিলেন, তিনি এই কথাগুলো শুনছিলেন, হুজুর শুনে হাসছিলেন যে কী বলছে। পরের দিন আসরের নামাজের পর হুজুর মসজিদে মুবারকে উপবিষ্ট ছিলেন, তখন সেই মৌলভী আসে এবং সেই 12 জন সেখানে উপস্থিত ছিল, এবং এরই মধ্যে হযরত মসিহ ইসলাম বলেন তাদেরকে সেই আলেমদের দেখাই দেওয়া উচিত যারা আমাকে সাহায্য করে আরবি লিখতে। তখন বলেন দেখিয়ে দিচ্ছি। মৌলভী মোহাম্মদ চেরাগ এবং মঈনুদ্দিন একেবারে অজ্ঞ, একেবারে নিরক্ষর, তারা দাঁড়ানো ছিল। তাদের দেখে ওই মৌলভী এবং তারা আশ্চর্য হয়, এ তো অজ্ঞ, এক শব্দ বলবে না, আরেকটু তো অন্ধ, সে কী বলবে। তারা পুরো কথা পুরো বিষয় বুঝে গেছে। সেখান থেকে উঠেন, বাজারে যায়, থাল ভরে মিষ্টি এবং পায়েস নিয়ে আসে এবং বলে, হুজুর আমার সব সন্দেহ সংশয় দূর হয়ে গেছে, আমি বয়াত করে জামাতভুক্ত হতে চাই। আর তার সঙ্গে আরও 12 জন যে গ্রাম্য প্রধান ছিল, নাম্বারদার, তারাও জামাতভুক্ত হয়ে যান। সেখান থেকে আলোচনা আরম্ভ হয়। ইউ আল্লিমুহু বাশার, কেউ হয়তো তাকে শেখায়। এটি আমরা বুঝতে পারছি না যে আল্লাহ তাআলা তাকে শেখাচ্ছে, এটি তারা বুঝতে পারছে না। স্বয়ং মসিহ ইসলাম বলছেন যে আমি আরবি এতটা জানি না, এত বাগ্মিতাপূর্ণ আরবি আমি জানি না যে আমি আরবি বই লিখব বা আরবি ভাষায় কবিতা রচনা লিখব। আল্লাহ তাআলা আমাকে 40 ভাষায় আরবি ধাতু শিখেছেন। জারাবা ইউজিবু জারবান, এই একটি শেখালে কত আরবি ধাতু আসবে, ফেল, মাজদার, আসমা, যা কিছু এর মাধ্যমে ফাসাহাত ও বালাগাত বাগ্মিতাপূর্ণ বক্তব্য প্রকাশ পেতে থাকবে। আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দেন, এর মাধ্যমে সব বিষয় প্রকাশিত হয়। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বারবার বলতে থেকেছেন যে এই সব কিছু আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য এবং তার অনুসরণে লাভ করেছি। আমি খোদা নাখাস্তা এমন কোনো ঘোষণা দিচ্ছি না যেভাবে কোরআন বলছে, বরং কোরআন মজিদের সেবক হিসেবে আমি এই কাজগুলি করছি। যে খোদা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন সেই খোদাই এই যুগে আমাকে এর তত্ত্ব, এর মর্ম, এর তফসির আমাকে শিখিয়েছেন, এবং আমি তা উর্দু ভাষায়ও বিশ্বের সামনে উপস্থাপন করছি এবং আরবি ভাষায় উপস্থাপন করছি। আজ এজাজুল মসিহ পুস্তক সূরা ফাতিহার যে আরবি ভাষায় তফসির লেখা হয়েছে, অনেক আরব ভাষী বা আরবি মানুষ পাঠ করে জামাতভুক্ত হয়েছেন। এটি হচ্ছে এই সব লোকের উত্তর যারা সবসময় সন্দেহ এবং সংশয় সৃষ্টি করার চেষ্টা করে আল্লাহর বাণীর মাঝে, অথবা বর্তমান যুগে হযরত মসিহ ইসলামের গ্রন্থাবলীর প্রতি আল্লাহ তাআলা শুরুতেই বলে দিয়েছিলেন, আমি আল্লাহ তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, লা রায়বা ফিহে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই, আর হযরত মসিহ ইসলামের বই পুস্তকের মধ্যে কোনো সন্দেহ নেই। এটি সুনিশ্চিত। মানুষ যত বেশি দোয়া এবং মনোযোগ দিয়ে পড়বে তত বেশি গুরুতত্ত্ব তার সামনে উদ্ভাসিত হবে, সুস্পষ্ট হবে। জাযাকুমুল হাসানাত জাযা। এরই ধারাবাহিকতায় অদমের পরবর্তী প্রশ্ন মোহতরম মাওলানা আতাউল মুজিব লোন সাহেবের কাছে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইসলাম বিরোধীদের সম্বোধন করে বলেছেন
যদি তোমরা এই সম্পর্কে কোনো ধরনের সন্দেহে নিপতিত হও তাহলে তোমরা এর কোনো দৃষ্টান্ত এনে দেখাও। এর কিছুটা ব্যাখ্যা করার অনুরোধ করছেন। জাযাকুমুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন আল্লাহ তাআলার এমন এক সুমহান বাণী যে এই সিরিজে এই সম্পর্কে আলোচনা হচ্ছে যে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সকল মানব জাতির জন্য এই কোরআনের মধ্যে সব ধরনের হেদায়েত দিয়ে দিয়েছেন, বাতলে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু যুগে, হযরত মহানবী সাল্লাল্লাহু যুগে যখন এর নাজেল আরম্ভ হয়, যেভাবে এর একটি প্রশ্নে খুবই চমৎকারভাবে মোহতারাম মাওলানা কাউসার সাহেব উত্তর দিয়েছেন। এই ধরনের প্রশ্ন এবং আপত্তি এবং সন্দেহ সংশয় পবিত্র কোরআন সম্পর্কে সৃষ্টি করার চেষ্টা করা হয় বিভিন্ন সময়। এর মধ্যে হতে এইটিও তাদের একটি আপত্তি ছিল যা মানুষের হৃদয়ে সৃষ্টি করার চেষ্টা করত, যে পবিত্র কোরআনের মাধ্যমে সন্দেহ সৃষ্টি হয়, বিভিন্ন সন্দেহ এবং সংশয় দানা বাঁধে। এর উত্তর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের শুরুতেই সূরা বাকারার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা এই কোরআন সম্পর্কে কোনো সন্দেহে নিপতিত থাকো যে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, এতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে এর সমতুল্য কোনো সূরা এনে দেখাও। আর আল্লাহ ব্যতীত তোমাদের অন্যান্য যারা সাহায্যকারী আছে, বন্ধুবান্ধব আছে, যাদেরকে উপাস্য মানো, সেসব সাক্ষীকে একত্রিত করো, আলেমদের একত্রিত করো, তারপর এ ধরনের একটি সূরা রচনা করে উপস্থাপন করো। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের খুবই চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আরেকটি দৃষ্টান্ত দিয়েছেন আরবি ভাষায় একটি প্রবাদের। যখন কোনো ব্যক্তি কাউকে বলে আমি তোমার দাস, উর্দুতেও অনেক সময় এই কথা বলা হয় কোনো অফিসারের সামনে। যখন সে নিম্ন শ্রেণীর কর্মচারী সে বলে, স্যার আমি তো আপনার দাস, আমি তো আপনার সেবক। হুজুর বলেন, আরবি ভাষায় যখন কেউ এমন কথা বলে তখন আরবি ভাষার প্রবাদে উত্তর দেওয়া হয়, ইন কুন্তা আবদি ওয়া আতিনি। যদি সত্যিকার অর্থে আমার গোলাম বা দাস হয় তাহলে আমার আনুগত্য কর। হুজুর বলছেন এই ধরনের আপত্তি হিসেবে যারা কোরআন সম্পর্কে সন্দেহ সংশয় সৃষ্টি করার চেষ্টা করতো তাদেরকে উত্তর দিতেন এবং চ্যালেঞ্জ দিয়েছেন, যদি তোমরা সত্যিকার অর্থেই সন্দেহে থাকো তাহলে এর সমতুল্য কোনো সূরা এনে দেখাও, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ তোমাদের মাঝেও শক্তি আছে। আর তোমরা যে এই সন্দেহ সৃষ্টি করার বা সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করছো, তাহলে তোমাদের কথাও সত্য হবে। জানা কথা এটি তারা করতেও পারবেও না, তাদের শক্তির সামর্থ্য ছিল না, তারা করেও নি। হুজুর বলছেন যে এই আয়াতে মূলত এই বিষয়ে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে এর পূর্বে পবিত্র কোরআনের যে আয়াত নাজিল অবতীর্ণ হয়েছে, যেভাবে উল্লেখ করা হয়েছে সূরা বাকারার শুরুর দিকের আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এতে পবিত্র কোরআনের বিভিন্ন গুণ এবং বৈশিষ্ট্যের উল্লেখ করা হয়েছে। এটি সে সুমহান গ্রন্থ যা সব দিক থেকে পূর্ণাঙ্গ, কামেল এবং সব ধরনের শিক্ষা যা মানুষের নৈতিক এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে প্রয়োজন, এই সব শিক্ষা এতে নাজিল হয়েছে। এটি প্রতিশ্রুত গ্রন্থ, এটি সেই গ্রন্থ যার ভবিষ্যৎবাণী করে গেছেন পূর্ববর্তী নবীরা। লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহের অবকাশ নেই, সুযোগ নেই। আর হুদাল লিল মুত্তাকিন, এটি মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ তাআলা কাজ করার নির্দেশ দিয়েছেন, বান্দাকে সৎকর্ম করার আদেশ দিয়েছেন, এটি নয় বরং এর পুরস্কারও নির্ধারণ করেছেন। আমল করার কারণে তারা হেদায়েত পাবেন, তারা আমার কাছে পৌঁছবে এবং আমার কাছে আসার পথ তারা খুঁজে পাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই আয়াতে এই বিষয়ের দিকে বিদ্যবাদীদের চ্যালেঞ্জ দিয়েছেন, কাফেরদের চ্যালেঞ্জ দিয়েছেন, এই ধরনের সূরা রচনা করে দেখাও যার মধ্যে এই গুণ এবং বৈশিষ্ট্য থাকবে। এরপর হুজুর বলেছেন এই চ্যালেঞ্জ শুধু পবিত্র কোরআনে এক জায়গায় দেওয়া হয়নি, বরং পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে দেওয়া হয়েছে। আরও 4টি জায়গায় পবিত্র কোরআনে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। আর হুজুর অর্থাৎ হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এর ব্যাখ্যা করেছেন যে সূরা ইউনুসে এই ধরনের চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে একটি সূরা নিয়ে আসো। এরা সূরা হুদে চ্যালেঞ্জ দিয়েছেন এই ধরনের 10টি সূরা এনে দেখাও। এরপর সূরা বনী ইসরাঈলে এই ধরনের মতো কোরআন নিয়ে আসো। এরপর সূরা তুরে আছে এই ধরনের একটি আয়াত বা একটি কথা নিয়ে আসো।
হুজুর বলছেন আমাদের যারা তফসির কারক আছে এর দ্বারা ভুল ব্যাখ্যা করে, তারা বিভিন্ন ধরনের বিদ্যুৎবাদীদের চ্যালেঞ্জ উপস্থাপন করে। বিদ্যুৎবাদীদের এর অর্থ এই যে পুরো কোরআনের চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, পবিত্র কোরআন নিয়ে আসো, না হয় 10টি সূরা নিয়ে আসো, তা যদি না আনতে পারো তাহলে একটি সূরা নিয়ে আসো। সেটি যখন আনতে পারেনি তখন বলা হয়েছে যে ঠিক আছে একটি আয়াত বা কোনো একটি কথা নিয়ে আসো কোরআনের মতো, সেটিও তারা পূর্ণ করতে পারেনি। হুজুর বলছেন যে এমন নয়, কোরআনের আয়াতের নাজেল হওয়ার যে বিন্যাস এটি এমন নয় যে পবিত্র কোরআন নিয়ে আসো, 10টি আয়াত, একটি আয়াত নতুবা একটি কথা নিয়ে আসো, এটি নয়। হুজুর বলছেন এই আয়াত যে আয়াতগুলিতে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে এর ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। তাফসীর কবির এটি বলছেন যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের চ্যালেঞ্জ দিয়েছেন। এই সম্পর্কে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এতে যেহেতু আবশ্যক ছিল কোরআন কেমন হওয়া উচিত, তিনি একটি সীমা নির্ধারণ করে দিয়েছেন যে কোন ধরনের কোরআন আনবে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাদাল কোরআন মিন কুল্লি মাসালিন ফাইন কানা ফাআবা আকসারুন। আমরা পবিত্র কোরআনে সব ধরনের উপমা বর্ণনা করে দিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষ অস্বীকারের পথ বেছে নিয়েছে বা অস্বীকারের পথ বেছে নিয়ে একে অস্বীকার করে, কুফরির পথ বেছে নিয়ে। হুজুর এখানে মূলত 4টি মৌলিক কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এটি এমন বাণী হওয়া উচিত যাতে প্রত্যেক প্রয়োজনীয় ধর্মীয় বিষয়ে আলোকপাত করা হয়েছে। এ সম্পর্কে যে বিতর্ক করা হয়েছে সমস্ত দিক এতে সন্নিবেশিত করা হয়েছে। সমস্ত শিক্ষা এর সূক্ষ্ম বিষয়ের দিক থেকে কারোর জন্য ক্ষতির কারণ হয়। সব জাতি এবং সব শ্রেণী এবং মানব জাতির জন্য এতে শিক্ষা সন্নিবেশিত রয়েছে। পুরো কোরআনের যে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে বিদ্যুৎবাদীদেরকে, হুজুর বলছেন এখানে মূলত 4টি বিষয়কে দৃষ্টিপটে রেখে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে এটি এমন ধরনের বাণী যা তোমাদের উপস্থাপন করতে হবে, যদি করতে পারো সামর্থ্য রাখো করে দেখাও। হুজুর বলেন সূরা হুদে 10টি সূরা আনার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, সেখানে বর্ণনা করা হয়েছে এর যে বাচনভঙ্গি তাতে বর্ণনা করা হয়েছে। বিদ্যুৎবাদীরা আপত্তি করেছিল যে কোনো ফেরেশতা বা কোনো মালাক তার উপর অবতীর্ণ হয়নি, যেভাবে এখনই বর্ণনা করেছে কোনো জ্ঞান তার কাছে নেই, এটি মন গড়া কথা। তখন আল্লাহ তাআলা বলেছেন যে 10টি সূরা এর মতো এনে দেখাও। বলেছেন যদি সত্যিকার অর্থেই তোমরা মনে করো যে আল্লাহর কোনো ফেরেশতা এই বাণী অবতীর্ণ করছে না, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হচ্ছে না, এটি মন গড়া কথা, তো তোমরাও মন গড়া কোনো বাণী রচনা করে এমন 10টি সূরা এনে দেখাও। বিশেষ করে এতে বিরুদ্ধবাদীদের এবং কাফেরদের বক্তব্য আছে ফাল আল্লাকা তা শায়দ কি সম্ভবত তোমরা এর মধ্যে হতে যা নাজেল হচ্ছে তাকে তোমরা কিছুটা পরিত্যাগ করছো। তারা হয়তো কোনো একটি অংশ নিয়ে সন্দেহ করছে। আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে, যে দুর্বল অংশ তোমাদের মনে হচ্ছে এমন 10টি অংশ তোমরা বেছে নাও এবং সেই 10টি অংশ উপস্থাপন করে দেখাও। এরপর সূরা ইউনূসে চ্যালেঞ্জ দিয়েছে, এতে আল্লাহ তাআলা দাবি করেছেন এবং দাবি হিসেবে এই চ্যালেঞ্জ দিয়েছেন। এই সূরা ইউনূসে আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ দেওয়ার পূর্বে বলেছেন ওয়ামা কান আন ইফতারা মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদীক আল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীল আল কিতাবে লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। সূরা ইউনূস की आयत नंबर 38 है। इसमें সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে এখানে 5টি বিষয়ের উল্লেখ করা হয়েছে যে চ্যালেঞ্জ দিয়েছেন বিদ্যুৎবাদীদের। এমন শিক্ষা উপস্থাপন করতে হবে যা মানুষ রচনা করতে পারবে না, আর এমন শিক্ষা হতে হবে যা পূর্ববর্তী গ্রন্থাবলীর সত্যায়নকারী হবে এবং এমন গ্রন্থ হতে হবে যা পূর্ববর্তী ঐশী গ্রন্থাবলীর অসম্পূর্ণ শিক্ষাকে সম্পূর্ণ করবে। এরপর একেবারে সুরক্ষিত এবং মানুষের হস্তক্ষেপে মুক্ত হবে এবং সমস্ত রোগীদের জন্য আরোগ্য হিসাবে হবে। সূরা ইউনূসে 5টি চ্যালেঞ্জ দিয়েছে যে এই ধরনের কালাম বা এই ধরনের সূরা নিয়ে আসো যা এই 5টি যে বিষয় আছে একে একীভূত করবে। এরপরে পবিত্র কোরআনে আরেকটি ভবিষ্যৎবাণী দেওয়া হয়েছে আরেক জায়গায়, অনেক বেশি লেখা হবে, অনেক বেশি পাঠ করাবে, অনেক বেশি ছড়িয়ে পড়বে এই কোরআন। এটি উপস্থাপন করার পর আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ দিয়েছেন বিদ্যুৎবাদীদের সামনে, তোমরাও এমন কোনো কথা, এমন কোনো ভবিষ্যৎবাণী আমাদের সামনে উপস্থাপন করে দেখাও, তাহলে তোমাদের যে দাবি পবিত্র কোরআন নাউজুবিল্লাহ মিথ্যা, এটি মানুষের মন গড়া, এর মধ্যে সন্দেহ এবং সংশয় সৃষ্টিকারী গ্রন্থ, তাহলে তোমাদের কথা সত্য প্রমাণিত হবে। অতএব বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ এবং এখন পর্যন্ত প্রতিষ্ঠিত আছে, তখনও এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেনি, আজকেও গ্রহণ করতে পারেনি। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা বাকারার আয়াত আল্লাহ তাআলা পরের আয়াতেই আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন
ওয়াইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তোমরা যদি না করতে পারো এবং স্মরণ রাখো তোমরা আদৌ এটি করতে পারবে না, তাহলে সেই আগুনকে ভয় করো, যে সেই অগ্নিকে ভয় করো যার ইন্ধন হচ্ছে আগুন এবং যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন যে এমন বাণীকে উপস্থাপন করতে পারবে না। এটি অনেক বড় একটি প্রমাণ, অনেক বড় একটি দলিল পবিত্র কোরআনের সত্যতার। পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজেল হওয়ার। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ বলবৎ 1400-1500 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত পবিত্র কোরআনের তুল্য কোনো গ্রন্থ কেউ আনতে পারেনি। এর একটি শব্দ পরিবর্তিত হয়নি, এর সকল শিক্ষা সেভাবেই প্রতিষ্ঠিত আছে যেভাবে পূর্বে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। মানুষের জাগতিক কালাম এবং আল্লাহর কালামের মধ্যে এটি পার্থক্য। জাগতিক আলেম সে যত বড়ই হোক না কেন, যত বড় দার্শনিক হোক না কেন, যত বড় আলেমই হোক না কেন, তিনি যদি কোনো গ্রন্থ রচনা করেন 40-50 বছর বা 100 বছর পরে সেই গ্রন্থের মূল্য কমে যায়, এর মধ্যে সন্দেহ সংশয় দেখা দেয় এবং এর চেয়ে উত্তম জিনিস মানুষের সামনে আসে। বিজ্ঞানের যে আবিষ্কারাদি বড় বড় আবিষ্কার হয়, কিন্তু পরে নতুন নতুন আবিষ্কার হয় এবং সেই পুরনো আবিষ্কারকে পিছনে ফেলে দেয়। এগুলি চূড়ান্ত আবিষ্কার নয় যে কিয়ামত পর্যন্ত এটি চূড়ান্ত আবিষ্কার, এরপর আর কোনো আবিষ্কার হবে না। কিন্তু পবিত্র কোরআন এমন এক সত্য যা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, তাই এর তুলনা বা এর সমতুল্য গ্রন্থ কেউ পূর্বে আনতে পারেনি, না আনতে পেরেছে এবং আনতে পারবে ভবিষ্যতে। এটি পবিত্র কোরআনের এই কথার সবচেয়ে বড় প্রমাণ, যেটি আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ গ্রন্থ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ গ্রন্থ। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। দর্শকবৃন্দ, আপনাদের কাছ থেকে আমরা কিছুটা প্রশ্ন টেক্সট মেসেজের মাধ্যমে পেয়েছি। তার মধ্যে একটি প্রশ্ন আমি এখানে পাঠ করে শোনাচ্ছি। মোকাররম মালেক নাইম আইওয়ান সাহেব হল্যান্ড থেকে প্রশ্ন পাঠিয়েছেন। তার প্রশ্ন হচ্ছে, মৃতদের জন্য বা মৃত ব্যক্তির পক্ষ থেকে পবিত্র কোরআন পাঠ করা যেতে পারে কিনা? মোহতরম মৌলানা মোহাম্মদ হামিদ কৌসার সাহেবকে অনুরোধ করব সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য। মৃত ব্যক্তি, তার পক্ষ থেকে পবিত্র কোরআন তেলাওয়াত করা যায় কিনা? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরআন পাঠ করা যায় কিনা? দেখুন, আমরা এই যে পুরো অনুষ্ঠান করেছি, মৌলানা সাহেবও সেই আয়াত উপস্থাপন করেছেন, আমিও বলেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কোরআন হেদায়েতের কারণ। এখন যে ব্যক্তি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, মারা গেছেন, তার জন্য এটি কিভাবে হেদায়েতের কারণ হতে পারে? যে বিদায় নিয়েছেন, চলে গেছেন, তার সামনে এটি পাঠ করলে লাভ কী? আমাদের জন্য আদর্শ হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তিনি তার সারা জীবনে কোনো মৃত ব্যক্তির জন্য বা মৃত ব্যক্তির পক্ষ থেকে পবিত্র কোরআন পড়েননি বা পড়ার আদেশও দেননি। আর তার খলিফাগণের মধ্যে হতে একজন খলিফাও এই কাজ করেননি। তাহলে এমন কাজ করায় লাভ কি? পবিত্র কোরআন একটি হেদায়েত নামা, শিক্ষামালা, এর উপরে আমল করার আদেশ রয়েছে। এখন বারবার আমরা এই কথাই পুনরাবৃত্তি করছি, পবিত্র কোরআন অনুযায়ী আমল করো। এখন যে ব্যক্তি মারা গেছে, সে এই কোরআনের উপরে কিভাবে আমল করবে? আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগ সম্পর্কে বলেছিলেন, লা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু, যে সেই যুগে কোরআনে মজিদের অক্ষরগুলো অবশিষ্ট থাকবে শুধু, এছাড়া এর কোনো শিক্ষা অবশ্যই থাকবে না। আজ এই আহমদি মুসলমানরা, মৌলবীরা, তাদের সম্বন্ধে কী বলবো? তারা এক মজার এক শিক্ষা গড়ে নিয়েছে যে মারা গেছে, তার পক্ষ থেকে কোরআন খানি করা হবে, এটা করা হোক, এটা করা হোক। এটি একটি খানাপিনার মাধ্যম, এটি আয় উপার্জনের মাধ্যম। এছাড়া অন্য কোথাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা এটি প্রমাণ হয় না যে তিনি এমনটি করেছেন অথবা এমনটি করার আদেশ দিয়েছেন, অথবা পবিত্র কোরআনে কোথাও এমন কোনো কাজ করার আদেশ রয়েছে বলে আমরা জানতে পারি না। যা হোক, এটি অবশ্যই যে ব্যক্তি চলে গিয়েছেন, মারা গেছেন, তার মাগফিরাতের জন্য দোয়া করা, তার পদমর্যাদা উন্নীত হওয়ার জন্য দোয়া করা, সেটি কেউ করবে না। সহজ বুদ্ধি হচ্ছে কোনো মৌলবীকে ডাকো, হেফজ ক্লাসের মাদ্রাসা থেকে কিছু ছেলেদের ডেকে নাও, তাদেরকে খাবার খাওয়াও, তারাও অপেক্ষা করতে থাকে কখন কে মারা যাবে আর কখন কোরআন খানি হবে আর আমরা ভালো খাবার পাবো, সুস্বাদু খাবার পাবো। এটি একটি হাসি ঠাট্টায় রূপ নিয়েছে। কোথাও
আল্লাহর পক্ষ থেকে কোরআনে এর আদেশ রয়েছে, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আদেশ দেননি, আর খোলাফায়ে রাশিদিনগণও এর উপরে আমল করেনি। তাই এর থেকে বিরত থাকা উচিত। পবিত্র কোরআন পাঠ করুন। এখন হুজুর আনোয়ার ইদালতুল্লাহ বেনাসলে আজিজ বিগত খোতবায় বলেছিলেন, গত খোতবার আগের খোতবায়, পবিত্র কোরআনের এবং রমজানের এক নিবিড় গভীর সম্পর্ক আছে। আর পবিত্র কোরআন রমজান মাসে শোনা এবং শোনানো, এবং সবচেয়ে বড় কথা এর উপরে আমল করা আবশ্যক। আমল করার তৌফিক প্রার্থনা করুন। যে ব্যক্তি চলে গেছেন তার ক্ষমার জন্য দোয়া করুন। তার সামনে কোরআন পড়লে কোনো লাভ হবে না। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। দর্শকবৃন্দ, আরেকটি প্রশ্ন আমরা টেক্সট মেসেজের মাধ্যমে পেয়েছি, সেই প্রশ্নটি আমি পাঠ করে দিচ্ছি। জাফর মাহমুদ আহমদ সাহেবের প্রশ্ন হচ্ছে, তিনি জানতে চেয়েছেন অদমের পক্ষ থেকে রাহেদা টিমকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। প্রশ্ন হচ্ছে, সূরা বাকারার 188 নম্বর আয়াতে আছে, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা তাতাবাইয়ানা লাকুমুল খায়তুল আবিয়াজু মিনাল কায়তিল আসওয়াদি মিনাল ফজর সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল। পানাহার করো এমনকি ফজর উদিত হওয়ার এবং সকালের প্রভাতের শুভ্রতা রাতের অন্ধকার থেকে সুস্পষ্ট না হওয়া পর্যন্ত এবং রাত আগমন পর্যন্ত রোজা পূর্ণ করো। অদমের প্রশ্ন হচ্ছে, আমি একজন আহমদী মৌলবীর কাছে শুনেছি মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে ইফতার করা বৈধ নয়, জায়েজ নয়, কেননা এখানে রাতের পর্যন্ত উল্লেখ আছে, কেননা পবিত্র কোরআনের আদেশ শ্রেষ্ঠ নাকি হাদিসের? এই সম্পর্কে ব্যাখ্যা করার অনুরোধ করবো আতাল মুজিব লোন সাহেবকে সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। এটি ফিকি মাসলা, ফিকি মাসাল সম্পর্কে আমাদের অনুষ্ঠান হয়, তাতে এটি জিজ্ঞেস করা যেতে পারে। সংক্ষেপে উত্তর দিচ্ছি। সর্বপ্রথম কথা হচ্ছে, এই ভাইয়ের কাছে অনুরোধ হচ্ছে, কোনো অআহমদীর বক্তব্য শুনে আপনি কর্ণপাত করবেন না। জামাতে আহমদিয়ার বক্তব্য শুনুন। আর জামাতে আহমদিয়াতে সব ধরনের শিক্ষা আছে। হযরত মসিহ মউদ আলাইহিসসালাম আমাদের সামনে হেদায়েতের বিভিন্ন মাধ্যম বর্ণনা করছেন। কিশতি নূহ পুস্তকে হেদায়েতের 3টি মাধ্যম, পবিত্র কোরআন, সুন্নত এবং হাদিস। এমন নয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমরা পুরোপুরি পরিত্যাগ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, যদি কোনো দুর্বল থেকে দুর্বলতর হাদিসও হয় আর তা পবিত্র কোরআনকে সাহায্য করে, তাহলে সেই হাদিস আমাদের মানতে হবে। যদি কোনো সহি হাদিসও পাওয়া যায় আর তা পবিত্র কোরআন পরিপন্থী, তাহলে আমরা তার উপরে আমল করব না। অতএব হাদিসও অবশ্যই হেদায়েতের মাধ্যম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য হাদিসের উপর আমাদের আমল করতে হবে। এই ভাইয়ের যে প্রশ্ন আতিমুস সিয়ামা ইলাল লাইল, এই সম্পর্কে নিবেদন হচ্ছে, দিন এবং রাতের সম্পর্ক হচ্ছে সূর্যের সঙ্গে। সূর্য উদিত হয় তো দিন আরম্ভ হয়ে যায়, আর সূর্য যখন অস্তমিত হয় তখন দিন শেষ হয়ে যায়। যখন দিন শেষ হয়ে যায় তখন রাত আরম্ভ হয়ে গেছে। আতিমুস সিয়ামা ইলাল লাইলের এটিই অর্থ। রাত যখন শুরু হয়ে যায়, রাতের প্রাথমিক যে অংশ, এটি সূর্য অস্তমিত যাওয়া। এমন নয় যে পুরো অন্ধকার যখন ছেয়ে যাবে তখন তাকে আপনি রাত বলবেন, তখন তো রাত 12টা পর্যন্ত আমরা নিয়ে যাব রোজাকে। কেউ বলবে না না এশা পর্যন্ত আমাদের ইফতার করতে হবে। কেউ বলবে না না পুরো রাত হতে দেন, তারপর আমরা ইফতার করব। তারপর তো এই যে মানুষের মধ্যে যে দোদুল্যমানতা, এটি বাড়তেই থাকবে। প্রশ্ন হচ্ছে, যখন রাত শুরু যখন হয় তখন সূর্য অস্তমিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছেন যে, ইজা আকবালাল লাইলু ও আদবারান নাহারু, যখন দিন শেষ হয়ে যায়, রাত শুরু হয় এবং দিন শেষ হয়ে যায়, ফাকাদ আফতারাস সায়েমু, তখন যেন রোজাদার ইফতার করে। তখন রোজাদারের ইফতার করা উচিত। রাতের যে সূচনা তা সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে হয়ে যায়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর একটি কথা আমি বলে আমি উত্তর শেষ করব। এই ধরনের আলেম ওলামা বা কিছু মানুষ, তারা সন্দেহ এবং সংশয় নিপতিত হয় যে এর মর্ম কী। এরপর কথা এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে যায়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এই সম্পর্কে এক ব্যক্তির উদাহরণ দিয়েছেন। নামাজের পিছনে আমরা নিয়াত পড়ি, ইমামের পেছনে নিয়াত করতো, তারপরে তার সন্দেহ হতো আমার নিয়াত হলো কি হলো না। এরপর সে ইমামকে আঙুল দিয়ে
টাচ করতেছে, আমি এই ইমামের পিছনে এই নামাজ পড়তে আরম্ভ করছে, তারপরেও তার সন্দেহ থাকে না আমার নামাজ হচ্ছে কি হচ্ছে না, তারপর সে ইমামকে ধাক্কা মারতে আরম্ভ করে। যাক, মানুষ সন্দেহ মানুষকে বিভিন্ন ধরনের সংশয় নিপতিত করে কোথায় কোথায় নিয়ে যায়। আল্লাহ রসুল বলে দিয়েছেন ইল্লাল্লাহ, মহানবী সুন্নত উপস্থিত আছে, হাদিস আছে মহানবী আসলামের, এবং জামাতের এ সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য আছে যে মাগরিব নামাজের আজান অর্থাৎ সূর্য অস্তমিত হওয়ার সময় ইফতারি করতে হবে, এটি আমাদের রীতি, এর উপরই আমাদের আমল করা উচিত। জাযাকুমুল্লাহ তাআলা আহসানাল জাযা। অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। অদমের পরবর্তী প্রশ্ন মোহতরম মাওলানা হামিদ কৌসার সাহেবের কাছে রাখব যে তওরাত, ইনজিল এভাবে অন্যান্য ঐশী গ্রন্থের উপস্থিতিতে পবিত্র কোরআন নাজেল হওয়ার প্রয়োজন কী পড়ল, এ সম্পর্কে কিছুটা আলোকপাত করুন। যখন পবিত্র কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করছিলেন তখন পৃথিবীর অবস্থা এমন ছিল, যত ধর্মীয় গ্রন্থ বা মাযহাবী গ্রন্থ ছিল এগুলো এমন ছিল যা মূল অবস্থায় সংরক্ষিত ছিল না। এর মধ্যে মানুষের হাত অনেক পরিবর্ধন করে দিয়েছিল। উদাহরণস্বরূপ তওরাত একেবারেই পরিবর্তন হয়ে গেছিল, এর পুরো অস্তিত্বই শেষ হয়ে গিয়েছিল। এটি পরবর্তীতে মানুষের যে মনে আছে সেই অনুযায়ী লেখা হয়েছিল। এরপরে ইনজিলের অনেকগুলো ছিল, এগুলো তারা নির্বাচিত করে পরবর্তীতে রচনা করেছে, বেছে বেছে লিখেছে। তবে এমন কোনো গ্রন্থ ছিল না যেটাকে বলা যেতে পারে যে এটি কোনো একসময় ঐশী গ্রন্থ ছিল। ইসলাম সেটাকে মেনে নেয় ঠিকই যে এটা ঐশী গ্রন্থ, কিন্তু যখন পবিত্র কোরআন অবতীর্ণ হতে আরম্ভ হয় তখন ঐশী গ্রন্থগুলো মূল অবস্থায় বিদ্যমান ছিল না। আমাদের ধর্ম এত বড় ধর্ম ইসলাম বা হিন্দু, এত বড় ধর্ম, তাদের যে বেদ, এগুলো উপরের জাতির লোকদের জন্য, এটি তাদেরই পড়ার অধিকার আছে। ব্রাহ্মণ বা নিচু জাতি, তাদের জন্য এই বেদ পাঠ করাই হারাম করে দেওয়া হয়েছিল। আরও অনেক বিষয় ছিল। তো পুরো মানব জাতির জন্য বা পুরো ধর্মের অনুসারীদের জন্য ছিল না। উদাহরণস্বরূপ তওরাত বারবার আজও এটি আহাদনামা কাদিম বা পুরাতন নিয়ম, হযরত মুসা আলাইহিস সালামের শুরুর দিকের 5টি গ্রন্থ, খোদায়ে বনী ইসরাইল, অর্থাৎ তারা তাকে বনী ইসরাইলের খোদা বিশ্বাস করে, আর কিছু বলে না। ঈসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখুন, হযরত যিশু মসিহ যাকে বলা হয়, তিনি স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে আমি ইসরায়েলের হারানো মেষগুলো খুঁজে বের করার জন্য এসেছি, অন্য কোনো জাতির জন্য আসিনি। অর্থাৎ এই যে শিক্ষাগুলো একটি নির্ধারিত গোত্র বা সমাজের জন্য ছিল। তারা বনী ইসরায়েলকে বলছিল, তিনিও ঈসা বনী ইসরায়েলের জন্য এসেছেন। এরাও হিন্দুদের সম্পর্কে বলেছে, আমি বলেছি এরাও হিন্দু ধর্মের উচ্চ জাতির লোকদের জন্য, অন্য বা নিচু জাতির লোকদের জন্য অন্য কোনো শিক্ষা ছিল। তাই একটি গ্রন্থের প্রয়োজন ছিল। আর পূর্ববর্তী ঐশী গ্রন্থাবলীতে এর ভবিষ্যৎবাণী ছিল। উদাহরণস্বরূপ হযরত মূসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে, যেভাবে বলেছেন, তিনি বলেছেন আমি তোমার ভাইদের মধ্যে হতে তোমার মতো একজন নবী প্রেরণ করব। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলছেন আমি তোমার মতো তোমার ভাইদের মধ্যে হতে একজন নবী পাঠাবো। 2 ভাই ছিলেন, বনী ইসরাইল, ইসহাক আলাইহিস সালামের সন্তান, বনী ইসমাইল আলাইহিস সালামের সন্তান। এখন ভাই ইসমাইলের সন্ততি ছিল, বনী ইসরাইলে তারা ছিলেন। এখন ভাইয়ের কথা যে বলছেন, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে একজন নবী আসবেন যা তোমার মতোই শরীয়তধারী হবে। এরপর তার সম্পর্কে এই তওরাতেই লেখা আছে যে আমি তার মুখে আমি নিজের বাণী অবতীর্ণ করব। আল্লাহ বলছেন আমি আমার বাণী তার মুখ দিয়ে বের করব। আর আজ দেখুন পবিত্র কোরআন, এটি আল্লাহর বাণী যা আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে অবতীর্ণ করেছেন এবং পরবর্তীতে তিনি তা প্রচার প্রসার করেছেন। যখন আমরা বলি এসব ঐশী গ্রন্থ উপস্থিত ছিল, বিদ্যমান ছিল, কিন্তু ইসলাম বলছে, মসিমদ এর অনেক ব্যাখ্যা করেছেন যে আমরা এসব গ্রন্থকে অস্বীকার করছি না, কিন্তু প্রশ্ন দাঁড়ায় এই যে ঐশী গ্রন্থগুলো এমন ছিল যা নিজেদের মূল অবস্থায় আর ছিল না, আসল অবস্থায় ছিল না। এটি প্রথম কথা। দ্বিতীয় কথা, ঐশী গ্রন্থ যতই হোক না কেন, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হয় তা মানুষকে পাপের পঙ্কিলতা থেকে
উদ্ধার করে এবং পুণ্যের পথে পরিচালিত করে তাকে আল্লাহর সঙ্গে মিলিত করে, আল্লাহর সঙ্গে তার এক নিবিড় সম্পর্ক গড়ে তোলে। এই সকল যে গ্রন্থ ছিল যা এই উদ্দেশ্য এবং লক্ষ্য কোনোভাবেই পূর্ণ করতে পারছিল না। পাপাচারে এবং পাপের পঙ্কিলতায় মানুষ জর্জরিত হচ্ছিল ক্রমশ, আর এই গ্রন্থাবলী তাদেরকে পবিত্র করতে পারছিল না। দেখুন, পবিত্র কোরআনে এসেছে, প্রথম শিক্ষা দিয়েছেন ইউজাক্কিহিম, সে তাদেরকে পবিত্র করে, এরপর গ্রন্থ শিক্ষা দেয়। এই গ্রন্থ অর্থাৎ প্রাক্তন ঐশী গ্রন্থগুলো খোদার যে চাহিদা, মানুষের যে ধর্মীয় চাহিদা পূর্ণ করছিল না, তাই কোরআন নাজিল হওয়া আবশ্যক ছিল। তাই দেখুন, কোরআন নাজিল হওয়ার পর বিশ্ববাসী এই ধরনের ঐশী গ্রন্থাবলীর সত্যতা জেনেছে। উদাহরণস্বরূপ তাওরাত, ইনজিল বা অন্যান্য গ্রন্থ। পবিত্র কোরআন এসে এই সত্যায়ন করেছে যে এই ঐশী গ্রন্থগুলি ছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আজ যে বিষয়ের প্রয়োজন তা হচ্ছে এই গ্রন্থের অর্থাৎ কোরআনের, যা এখন অবতীর্ণ হয়েছে। আর দ্বিতীয়ত, এটি সমগ্র বিশ্বের জন্য অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটি কোনো জাতিগোষ্ঠীর জন্য নয়, কোনো গোত্রের জন্য নয়, কোনো এলাকা বা অঞ্চলের জন্য নয়। অধিকাংশ কোনো কোনো নবী মিডিয়ানের জন্য প্রেরণ করা হয়েছে বা অন্যান্য অঞ্চলের জন্য, ছোটো ছোটো জাতির প্রতি এসেছিল তারা। কিন্তু এই যে গ্রন্থ কোরআন পুরো বিশ্বের জন্য। আজ দেখুন কত বড় কোরআনের সত্যতা, আপনি দেখুন চিন্তা করে। আজ থেকে 1400 বছর পূর্বে, প্রায় 1400 বছর পূর্বে এটি অবতীর্ণ হয়েছে। অবতীর্ণ হওয়ার পর 77,934 এর শব্দ যা অবতীর্ণ হচ্ছিল, 7,977 ছিল, এবং সকল সাহাবী প্রায় এই কোরআনের অধিকাংশ অংশ মুখস্থ করেছিল বা অনেক অংশ। আজ 1400 বছর পার হয়ে গেছে। বিশ্বের সকল অঞ্চলে, সকল জায়গায় তারাবির নামাজে সেই একই কোরআন পাঠ করা হয় যা সৈয়দনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছিল। বিশ্বের অন্য এমন কোনো গ্রন্থ নেই যা 1400 বছর পর্যন্ত সুরক্ষিত থাকবে বা আছে, এবং আজও বিশ্বের মানুষের পবিত্রতার কারণ হচ্ছে, মানুষের আধ্যাত্মিক উন্নতির কারণ হবে, এবং বিশ্ববাসীর সকল সমস্যা যা তার মানব জীবনের সঙ্গে সম্পর্ক রাখে সেই সমস্যার সমাধান বাতলে দেয়, তা শুধুমাত্র পবিত্র কোরআনে বাতলে দিচ্ছে। এটি পবিত্র কোরআনের অনেক বড় একটি সত্যতা যা বিগত 1400 বছর ধরে মানুষের প্রয়োজনাদি পূর্ণ করছে, তা একমাত্র পবিত্র কোরআন। হ্যাঁ, কথা অবশ্যই বলবো যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামও এর উল্লেখ করেছেন। যখন আল্লাহ তাআলা এটি অনুভব করেন যে মানুষ এই কোরআনকে পরিত্যাগ করেছে অথবা এর ভুল ব্যাখ্যা করছে, এর ভুল মর্ম বিশ্বের সামনে উপস্থাপন করছে, তখন আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কোনো সংস্কারক প্রেরণ করেন। আর খেলাফতের ধারা মুসলমানরা যখন ধরে রাখতে পারেনি, তখন মুজাদ্দিদের ধারা শুরু হয়েছিল। ইন্নাল্লাহা ইয়াবআসু, আল্লাহ প্রেরণ করতেন। আর তারা কি করতেন? তারা এসে পবিত্র কোরআনের যে ভুল ব্যাখ্যা মানুষের মাঝে সৃষ্টি হতো তা সঠিক তফসিরের আলোকে সংশোধন করতেন। অবশেষে আল্লাহ তাআলা সৈয়দনা হযরত মসিহ মাউদ এবং প্রতিষ্ঠিত মাহদী আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। সৈয়দনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুনর্জাগরণ হিসেবে, পুনরাবির্ভাব হিসেবে, যিনি এসে পবিত্র কোরআনের যত ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল বা এই ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, এর ভুল ব্যাখ্যা বা তফসির করা হয়েছিল, এবং কোনো কোনো বিষয়ের উত্তর যখন দিতে পারছিল না, উদাহরণস্বরূপ দোয়ার বিষয়, ফেরেশতার বিষয়, অন্যান্য বিষয়, আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ ইসলামকে প্রেরণ করেন এবং তিনি এই সব আয়াতের তফসির অত্যন্ত সুন্দরভাবে, যৌক্তিকভাবে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেন, যার ফলে বিশ্ববাসী আশ্বস্ত হয়েছেন, প্রশান্ত হয়েছেন। এই ছিল প্রয়োজন। আর প্রসঙ্গক্রমে আমি এটিও বলে দিচ্ছি, লোকেরা বলে ইসলাম এতটুকু ছিল, এতগুলো ইসলামের ফেরকা ছিল, তারপরে আবার জামাতে আহমদিয়ার প্রয়োজন কী ছিল? কথা হচ্ছে সকল ফেরকা তাদের যে বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছিল। তারা ইসলামের সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব করছিল না। এক আল্লাহ, এক ইসলাম, এক কোরআন, এক হাদিস, এক শরীয়ত ছিল। কিন্তু তারা তাদের বিভিন্ন তফসিরের মাধ্যমে 72 আল্লাহ বানিয়েছে, 72টি কোরআন বানিয়েছে, 72টি শরীয়ত বানিয়েছে। কে মানবে যে এই মুসলমানরা সঠিক? সেখানে প্রয়োজন দেখা দিয়েছিল। আল্লাহ তাআলা জামাতে আহমদিয়া প্রতিষ্ঠা করেছেন। আর যখন আমরা এই অনুষ্ঠান করছি আগামীকাল 23শে মার্চ 1889 সন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম জামাতের ভিত্তি এই জন্য রেখেছিলেন। এটি হচ্ছে সেই সত্যিকার ইসলাম যার ভিত্তি সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনায় রেখেছিলেন।
আর এই ছিল ইসলামের উদ্দেশ্য। আর এই একই উদ্দেশ্য জামাতে আহমদের, অর্থাৎ বিশ্ববাসীকে সঠিক পথে পরিচালিত করার জন্য সঠিক শিক্ষা তাদেরকে দেওয়ার উদ্দেশ্যে এই জামাত প্রতিষ্ঠিত হয়েছে। অদমের পরবর্তী প্রশ্ন মোহতরম মৌলানা আতাল মুজিব লোন সাহেবের কাছে, যে অধিকাংশ আহমদী আলেম উলামা মুফাসসিরগণ তফসির কারক বলেন এবং তাদের বিশ্বাস পবিত্র কোরআনে অনেক আয়াত নাসেখ বা অনেক আয়াত যা মনসুখ রহিত হয়ে গেছে। জামাতে আহমদিয়া এই সম্পর্কে এই যে বক্তব্য এর খণ্ডন করে জামাতে আহমদিয়া কী বলে? সূরা বাকারার 107 নম্বর আয়াত আছে, এর বাক্যাবলী হচ্ছে आयतिन और नुनसिहा नाति भी खैर मिनहा और मिसलिहा, कि जब भी हम किसी आयत को मनसूख करते हैं, আমরা যখনই কোনো আয়াতকে রহিত করি অথবা ভুলিয়ে দিই, আমরা তা হতে উৎকৃষ্টতর অথবা তার সমতুল্য কোনো আয়াত বর্ণনা করি, নিয়ে আসি। এটি হচ্ছে সেই আয়াত যার কারণে আমাদের আহমদী তফসির কারকগণ ব্যাখ্যা করেন যে নাউজুবিল্লাহ পবিত্র কোরআনে কিছু আয়াত নাসেখ রহিত হয়ে গেছে এবং কিছু আয়াত ভুলে যাওয়া হয়েছে। মুসলিম মহম্মদ ইসলাম এর ব্যাখ্যা করেছেন 3 ধরনের নাসেখ এবং মনসুখের বিশ্বাস প্রচলিত রয়েছে। এক, তা কেউ কেউ বলে যে পবিত্র কোরআনে আয়াতের আদেশ আছে ঠিকই, কিন্তু এর বাক্যগুলো এখান থেকে রহিত করে দেওয়া হয়েছে। দ্বিতীয় দল বলে পবিত্র কোরআনে এর বাক্যাবলী আছে ঠিকই, কিন্তু এর আদেশ রহিত হয়ে গেছে। আর তৃতীয় দল বলে পবিত্র কোরআনে এমন কিছু আদেশ রয়েছে, এমন কিছু আয়াত রয়েছে যার আয়াত নেই এবং আদেশ কোরআনে নেই। পূর্বে এই আয়াতগুলো ছিল কিন্তু এখন আর এগুলি কোরআন মজিদে পাওয়া যায় না। এগুলি এমন এক ভয়ানক বিশ্বাস যে আমাদের কত আহমদী আলেম ওলামার যারা কোরআন শরীফের প্রতি এই বিশ্বাস আরোপ করে এবং শুধুমাত্র তাদের নিজেদের পবিত্র কোরআনের প্রতি তারা যে অভিনিবেশ করেছে নিজেদের মন গড়া জ্ঞানের ভিত্তিতে করে। পবিত্র কোরআনের যে দূরদর্শিতা, পবিত্র কোরআনের যে পবিত্র জ্ঞান আল্লাহ তাআলা তার মনোনীত লোকদেরকে দান করেন, যেহেতু এই জ্ঞান তাদের মাঝে ছিল না, এই তত্ত্ব এবং মর্ম তারা জানতো না, তাই তারা আয়াতের অর্থ বুঝতে পারেনি। এর বিরুদ্ধে কোনো আয়াত তারা দেখতে পেয়ে তাই তারা সেই আয়াতকে রহিত করে দিয়েছে এবং আরেক আয়াতকে নাসেখ করে দিয়েছে। তাই পবিত্র কোরআন সম্পর্কে এই বিশ্বাস খুবই ভয়ানক বিশ্বাস, যা পবিত্র কোরআন সম্পর্কে রচনা করা হয়, বর্ণনা করা হয়। এ সম্পর্কে তাদের কাছে কোনো দলিল নেই। আমি শুধুমাত্র বলছি তারা ধারণা করেছে আর নিজেদের মন করা বিশ্বাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বৈঠকে বলেছেন যে এই আয়াত মনসুখ, আল্লাহ আমাকে বলেছেন এই আয়াত আমি পূর্বে নাযিল করেছিলাম, এখন আমি এই আয়াত রহিত করছি, প্রত্যাখ্যান করছি, এমন কোনো দলিল নেই। এই বিশ্বাসের কারণে ইসলাম বিরোধীরাও সুযোগ পেয়ে যায় যে পবিত্র কোরআনে একদিকে দাবি যে পবিত্র কোরআন সুরক্ষিত, এর হেফাজত করা হবে, এর সুরক্ষা করা হবে, আর অপরদিকে এই বিশ্বাস যে এর মধ্যে নাসেখ মনসুখ আছে। যদি কোনো কিছু আয়াত ভুলে যাওয়া হয় তাহলে পবিত্র কোরআন দলিলপূর্ণ হওয়া এবং সুরক্ষিত হওয়া, এই যে দাবি, এ সম্পর্কে হাসিটাই করা যেতে পারে। খুবই শক্ত বাক্য, আমি সংক্ষেপ করছি। আমি এক প্রাচ্যবিদ বর্ণনা করছে এই যে নাসেখের যে বিশ্বাস, এটি পবিত্র কোরআনের বা ইসলামকে নিয়ে হাসিটা করার জন্য যথেষ্ট যে পবিত্র কোরআনের শিক্ষা দলিলপূর্ণ এবং সুরক্ষিত। এই দাবি হাস্যস্কর, এটি একটি হাস্যস্কর দাবি। অথচ এর বিপরীত দলিল পবিত্র কোরআনে আছে, যাতে পবিত্র কোরআনের আয়াত ভুলে যাওয়ার কথা অসম্ভব। আল্লাহ তাআলা কোরআন শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, সানুকরিউকা ফালা তানসা, আমরা তোমাকে এমনভাবে পাঠ করাবে যে তুমি ভুলবে না। এই যে যারা কোরআনে আয়াত ভুলে গেছে নাসেখ, এরা বলে যে কোরআন কিছু আয়াত ভুলে গেছে মানুষ, কিন্তু যারা নাসিক মনসুখে বিশ্বাস করে তারা এই আয়াতকে মনসুখ বলে না বা নাসিকও বলে না। এই আয়াতকে মনসুখ করলে না তারা তাদের পূর্বের বিশ্বাসের প্রতি থাকতে পারে। আল্লাহ তাআলা যখন বলছেন যে তোমাকে আমি এমনভাবে কোরআন পাঠ করাবো যে তুমি ভুলবে না, তাহলে এটি এই আয়াতের মধ্যে তাদের বিশ্বাসকে খণ্ডন করছে, প্রত্যাখ্যান করছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা এই কোরআন অবতীর্ণ করেছি এবং আমরাই এর হেফাজত করব, আমরাই একে সব সময় সুরক্ষিত রাখব। যদি নাসের বিশ্বাস এর মধ্যে নাসেকের বিশ্বাস যদি যোগ করা হয় যে কোরআনে আয়াত ভুলে গেছে কিছু গুরুজি, কারণ স্বয়ং খোদা তাআলা এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এরপর আবার কিছু আয়াত ভুলেও দিয়েছেন, তাহলে এর হেফাজত কী করে হলো? অতএব এই আয়াতও এই বিশ্বাসকে খণ্ডন করছে যে এটি অসম্ভব এবং অযৌক্তিক।
এরপর পবিত্র কোরআনে সবচেয়ে বড় আরেকটি দলিল দিয়েছেন যে আফালা ইয়া তাদাব্বারুন আল কোরআনা লাউ কানা মিন ইনদে গায়রিল্লাহ লা ওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। তারা কি পবিত্র কোরআনের প্রতি অভিনিবেশ করে না? যদি তারা আল্লাহ ছাড়া অন্য এটি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে এর মধ্যে তারা অনেক মতভেদ দেখতে পেত। আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র কোরআনের সত্যতার প্রমাণ দিচ্ছেন যে এতে কোনো মতভেদ নেই, এতে কোনো সংশয় সন্দেহ নেই। এটা কথার দলিল যে এটি আল্লাহ তাআলার কালাম বা আল্লাহর বাণী। কিন্তু আমাদের যারা আহমদী বিভিন্ন মুফাসসির এবং আলেম আছে তারা বলে যে এর মধ্যে ইখতিলাফ আছে। এটি তো ইখতিলাফ, তাই না? যে পবিত্র কোরআনের এক আয়াতের আদেশ এমন যে এর বিপরীতে অন্য আদেশ আছে, এটি তো ইখতিলাফ। আর এই কারণেই তারা মনে যে এই আদেশ পরবর্তী আদেশটি প্রতিষ্ঠিত থাকবে এবং পূর্বের আদেশ রহিত হয়ে গেছে, আর আল্লাহ বলছেন যে এতে কোনো ইখতিলাফ নাই। তাই আমরা এই বিশ্বাসকে কীভাবে মানতে পারি? এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে একথাও বলেছেন যে ইন্নাল কোরআনা লাম ইয়ানজিল ইউকাযিবু বা'দাহু বা'দা বাল ইউসাদ্দিকু বা'দাহু বা'দা। এটি মুসনাদ আহমদের হাদিস যে পবিত্র কোরআন এভাবে অবতীর্ণ হয়নি যে এর কিছু অংশ অন্য কোনো অংশকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করবে, বরং এভাবে অবতীর্ণ হয়েছে যে এর কিছু অংশ অন্য অংশের সত্যায়ন করছে। আরেক জায়গায় এই বাক্য রয়েছে ইউফাসসিরু বা'দাহু বা'দা, পবিত্র কোরআনের এক অংশ অন্য অংশের ব্যাখ্যা করে, কখনো মিথ্যা বলে প্রত্যাখ্যান করে না। তোমরা যেটা বলছো এটা তো মিথ্যা বলে প্রত্যাখ্যানই হচ্ছে। অর্থাৎ এক অংশকে এক আদেশকে আল্লাহ রহিত করেছেন আর অন্য আয়াতকে আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। এটি তো কোরআনকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করা। অথচ আল্লাহ রসুল বলছেন, পবিত্র কোরআনও বলছে, আর মহানবী বলছেন যে এটি অসম্ভব, এটি সম্ভব নয়। কোরআন স্বয়ং নিজের শিক্ষাকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করবে, এই বিশ্বাস হতেই পারে না। মোট কথা পবিত্র কোরআনের যে আয়াত সূরা বাকারার 107 নম্বর আয়াত, এতে মূলত আল্লাহ এই কথা বলেছেন যে বিধবাদের পক্ষ থেকে আপত্তি ছিল যে শরীয়ত আছে, তওরাত আছে, ইনজিল আছে, তাহলে নতুন শরীয়তের প্রয়োজন কি? আল্লাহ তাআলা এর উত্তর দিয়েছেন এখানে যে যখনই আমরা কোনো আয়াত রহিত করি বা ভুলিয়ে দেই, অর্থাৎ পুরনো শরীয়ত এর মধ্যে অনেক আয়াত রয়েছে, এর পবিত্র কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার ফলে তার মনসুখ হয়ে গেছে। আর এমন বিষয় যা ভুলে গিয়েছিল মানুষের হাত লাগার কারণে বা মানুষের প্রক্ষেপণের কারণে সেই আয়াতগুলি ভুলে গিয়েছিল মানুষ, সেই আয়াতগুলি আল্লাহ পুনরায় কোরআন শরীফে উল্লেখ করেছেন। এটি ছিল এর মর্ম। এটি না বোঝার কারণে নাসেখ এবং মনসুখের মন গড়া বিশ্বাস তারা রচনা করছে। 5টি আয়াত থেকে আরম্ভ করে 1100 আয়াত পর্যন্ত তারা নাসেখ এবং মনসুখ করেছে। এত বড় আয়াত যদি, এত বড় সংখ্যায় আয়াত যদি নাসেখ মনসুখ হয় তাহলে পবিত্র কোরআনের প্রতি আর বিশ্বাস কি থাকবে? অবশ্য পবিত্র কোরআনের শুরুতে বিশ্বাস বলে দিয়েছে 23 বছর পর্যন্ত কোরআন অবতীর্ণ হয়েছে মহানবীর প্রতি, আর প্রথম দিনে যা অবতীর্ণ হতে আরম্ভ হয়েছে 23 বছরের শেষে বা এই মধ্যবর্তী সময়ে যদি মানুষ কোনো কথা বলে 2 বছর পরে ভুলে যায়। কিন্তু আল্লাহ তাআলা দলিল দিয়েছেন যে না, এই কোরআন ভুলে যাবে না, এর মধ্যে কোনো মতভেদ থাকবে না, এই কোরআন যে আল্লাহর বাণী এটি এ কথার দলিল। এর বিরুদ্ধে এই ধরনের মন গড়া বিশ্বাস উপস্থাপন করা এটি কত বড় ভয়ানক বিশ্বাস। আমাদের প্রতি আল্লাহ তাআলার কৃপা, কত বড় এহসান। হযরত মসিহ মাউদ ইসলামের আবির্ভাবের ফলে এই যে মন গড়া বিশ্বাস এটি মসিহ মাউদ ইসলাম একেবারে মূলোৎপাটন করেছেন। আর হযরত মসিহ মাউদ বলেছেন যদি এই বিশ্বাসের মর্ম যদি তিনি বর্ণনা করতেন তাহলে এটি তার নবুয়তের জন্য যথেষ্ট ছিল। আমি অবশেষে হযরত মসিহ মাউদ ইসলামের বক্তব্যের 2টি লাইন পাঠ করে শোনাচ্ছি। তিনি বলেন, আমরা দৃঢ় বিশ্বাসের সাথে এই কথার উপরে ঈমান রাখি যে পবিত্র কোরআনের ঐশী গ্রন্থ, শেষ গ্রন্থ, এর একটি বিন্দু আয়াত, আদেশ, নিষেধ একটিও রহিত হতে পারে না বা কম হতে পারে না, বেশি হতে পারে না। এবং এমন কোনো ওহী এলহাম আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হতে পারে না যা পবিত্র কোরআনের আদেশ পরিপন্থী বা এর রহিতকরণ বা এর একটি আদেশকে পরিবর্তন করতে পারে বা পরিবর্তন করতে পারে। এই হচ্ছে সত্যিকার বিশ্বাস যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদেরকে দান করেছেন। নাসেখ এবং মনসুখের কোনো বাস্তবতা নেই, এই বিশ্বাসের কোনো বাস্তবতা নেই। দর্শক বিন্দু, এর সাথেই আমাদের আজকের এই পর্বর শেষ হয়ে যাচ্ছে। অনুষ্ঠানের শেষে অদম সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের একটি উদ্ধৃতি উপস্থাপন করবে। সৈয়দনা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আসলে এটি যা কিছু আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে শিখিয়েছেন তাই যতক্ষণ পর্যন্ত মুসলমানরা পবিত্র কোরআনের পরিপূর্ণ অনুসারী এবং এরকে মেনে চলবে না, তারা কোনো ধরনের উন্নতি করতে পারবে না। যত বেশি তারা পবিত্র কোরআন থেকে দূরে সরে যাবে, অত বেশি তারা সেই উন্নতির পথ থেকে, সোপান থেকে দূরে সরে যাবে। পবিত্র কোরআনের উপরে আমলে উন্নতি এবং হেদায়েতের কারণ। মলফুজাত 379 পৃষ্ঠা 2000
3 সনের আবহাওয়া থেকে প্রকাশিত। দর্শকবৃন্দ, এর পাশাপাশি আমাদের আজকের পর্ব শেষ হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে থাকবো। ততক্ষণ পর্যন্ত অনুমতি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया हमने। आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया